আর 5টি সাধারণ মানব শিশু যেভাবে ভূমিষ্ঠ হয়, বুদ্ধদেব কিন্তু সেভাবে ভূমিষ্ঠ হননি। কেমন সেই ঘটনা ছিল, বর্ণনা আছে। মাটিতে পড়ার আগেই গর্ভ থেকে বেরিয়ে আসেন সিদ্ধার্থ, এবং মাটিতে পা পড়ার আগেই প্রতিটি পদক্ষেপে একটি করে প্রস্ফুটিত পদ্ম ফুটে ওঠে, এবং সেই প্রস্ফুটিত পদ্মের উপরে সদ্যজাত শিশু সিদ্ধার্থ পা রাখেন, মাটিতে পা পড়ে। এমনটা আমরা কিন্তু আর দেখিনি কখনো, কোনো ক্ষেত্রে, কোনো অবতারের আবির্ভাব ক্ষেত্রে এই ঘটনা আমরা দেখি না। তারপর রাজদরবারে যখন মায়াদেবীকে শিশুপুত্র সহ ফিরিয়ে আনা হলো, তখন রাজদরবারে রাজা শুদ্ধোদন পণ্ডিতদের ডাকলেন দুটি কারণে। প্রথমটি হল শিশুপুত্রের নাম কি রাখা হবে, দ্বিতীয়টি হল শিশুপুত্রটির ভবিষ্যৎ গণনা কি করা যাবে। শিশু সর্ব সুলক্ষণ যুক্ত হওয়ায় পণ্ডিতরা খুব আনন্দ প্রকাশ করলেন, এবং পণ্ডিতদের মধ্যে যিনি প্রধান তিনি বললেন, ভবিষ্যতে বড় হয়ে এই পুত্র পৃথিবী খ্যাত হবে। শুধু তাই নয়, তার মধ্যে যে লক্ষণ রয়েছে সেটি হল তিনি সংসারে আবদ্ধ থাকবেন না। এতক্ষণ মানুষ হচ্ছিল, রাজা শুদ্ধোদনের মনে খুব আনন্দ হচ্ছিল, কিন্তু যেই পণ্ডিতরা বললেন অদূর ভবিষ্যতে এই ছেলে সংসার ত্যাগ করবে, স্বাভাবিক যে কোনো মা বাবাই ভয় পেয়ে যাবে। রাজার একমাত্র ছেলে রাজ্যপাল শাসন করবে, সে যদি সংসার ত্যাগ করে। শুদ্ধোদন ভাবলেন কি করা যায়। তিনি চিন্তা ভাবনা করলেন, রাজপুরীকে নিশ্চিতভাবে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হবে, যাতে কখনো কোনদিন সিদ্ধার্থ বাইরে যেতে না পারে। বাড়ির বাইরে, অট্টালিকার বাইরে, রাজপ্রাসাদের বাইরে, এবং প্রতিটি দরজায় সর্বক্ষণের জন্য প্রহরী ব্যবস্থা করলেন, যাতে কারো চোখে ফাঁকি দিয়ে সিদ্ধার্থ অট্টালিকার বাইরে পা রাখতে না পারে। রাজপণ্ডিতরা বিদায় হলেন, কিন্তু শুদ্ধোদনের মনে আশঙ্কা, ভয়, ভীতি চলতেই থাকবে। তাই মাত্র 16 বছর বয়সে সিদ্ধার্থকে বিয়ে দেওয়া হল এক অসাধারণ রূপবতী কন্যার সঙ্গে, তার নাম যশোধরা। এমন সময় সিদ্ধার্থকে নানান বিদ্যায় পারদর্শী করে তোলা হল। কথিত আছে, প্রামাণ্য নয়, ঋষি বিশ্বামিত্র তিনি সিদ্ধার্থের শাস্ত্রগুরু হয়ে রাজপ্রাসাদে এসেছিলেন, তার কাছে শাস্ত্র শিক্ষা করেছিলেন সিদ্ধার্থ। জন্মে বা আবির্ভাবে
অল্প কয়েকদিনের মধ্যেই সিদ্ধার্থের মা মায়াদেবী ইহলোক ত্যাগ করেন। পরবর্তীকালে শালিকা গৌতমকে বিবাহ করেন রাজা শুদ্ধদেব। তার নাম গৌতমী। গৌতমীর কোলেই লালিত পালিত হয়ে বড় হয়ে ওঠে শিশু সিদ্ধার্থ। তাই তার অপর একটি নাম গৌতম। বিবাহের পর রাজকার্যের কিছু কিছু অংশ পরিচালনা করতে লাগলেন সিদ্ধার্থ বা গৌতম। কিন্তু মনের মধ্যে উঁকি মারছে অনন্ত, ডাক আসছে অনন্তে, কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু যুবক সিদ্ধার্থ সেই অনন্তের ডাক শুনতে পাচ্ছে, কলিং ফ্রম ইনফিনিট। এই ডাক তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তার রথের যে সারথি, তার সঙ্গে একদিন সিদ্ধার্থ বলছে, দেখো, জন্ম থেকে এই বয়স পর্যন্ত এই রাজপ্রাসাদের বাইরে আমি পা রাখি। এই রাজপ্রাসাদের বাইরে জগৎটা কেমন তা আমার দেখার সৌভাগ্য হয়নি। তুমি কি একটা ব্যবস্থা করতে পারো না, যাতে আমি এই রাজপ্রাসাদের বাইরে যেতে পারি? সারথি বললেন, না, পারি না। কারণ রাজার হুকুম আছে, আদেশ আছে, এই রাজপ্রাসাদের বাইরে আপনাকে নিয়ে যাওয়া যাবে না। সিদ্ধার্থও নাচর বান্দা। তাই একদিন রাতের বেলা ভোর হয় সারথিকে সঙ্গে নিয়ে রথে করে সিদ্ধার্থ বেরিয়ে পড়লেন নগর পরিক্রমায়। এই শুরু হল সিদ্ধার্থের জীবনের দ্বিতীয় অধ্যায়। পথ চলতে 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 সিদ্ধার্থ দেখতে পেলেন চারটি ঘটনা। প্রথমটি দেখলেন একজন অসুস্থ মানুষ রোগ যন্ত্রণায় জর্জরিত হয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছে, কিন্তু বাইরের জগৎ এর আগে দেখেনি। তাই সারথিকে জিজ্ঞেস করছে, আচ্ছা, এই মানুষটার কি হয়েছে যে এমন ছটফট করছে? সারথি বললেন, ও অসুস্থ, ও রোগ হয়েছে, ব্যাধি ওকে আক্রমণ করেছে, সেই যন্ত্রণায় ও ছটফট করছে। দৃশ্যটা মোটেও ভালো লাগলো না সিদ্ধার্থের। এইটার একটু বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যার রোগ হয়নি, ব্যাধি হয়নি, রোগ ব্যাধির যন্ত্রণা কষ্ট পায়নি? না, উত্তর সরাসরি হবে না, এমনটা হতে পারে না। কেন আমাদের জীবনে, মানুষের জীবনে রোগ যন্ত্রণা হয়, তার উত্তর আছে শাস্ত্রে। কার্মিক রেজাল্ট সায়েন্স, কর্মফল বিজ্ঞান। গত জন্মে মানুষ যেমন কর্ম করে, সেই কর্মের দ্বারাই তারা এই জীবনে সে নানাবিধ রোগ ভোগের শিকার। সারথি বোঝালেন সিদ্ধার্থকে। দ্বিতীয় দৃশ্য, পথ চলতে চলতে দেখলেন জরাগ্রস্ত একজন বৃদ্ধ, তার শরীরের চামড়াগুলো ঝুলে গিয়েছে, পা দিয়ে হাঁটতে পারছে না, কিছুদিন যাচ্ছে আবার বসে পড়ে হাঁপাচ্ছে। সিদ্ধার্থ জিজ্ঞেস করছেন সারথিকে,
এই মানুষটির এমন অবস্থা কেন, কি হয়েছে? সারথি বললেন, এর বয়স হয়েছে তো, তাই জরা এসে আক্রমণ করেছে। এবং প্রতিটি মানুষকেই জরা কোনো না কোনো দিন আক্রমণ করবেই। জরা মানে শারীরিক শৈথিল্য, শরীরটা আর যুবক বয়সের মতো থাকে না। তখন জরা এসে মানুষকে গ্রাস করে ফেলে। এই জরার প্রভাবে মানুষ কিন্তু আর শক্তি সামর্থ্য থাকে না। সে শক্তি সামর্থ্য হারিয়ে জরার দ্বারা আক্রান্ত হয়ে প্রায় মৃত অবস্থায় দিনাতিপাত করে। মৃত্যুর অপেক্ষায় দিন গুণে। সারথিকে জিজ্ঞেস করছেন সিদ্ধার্থ, কেন এমন হয় মানুষের? সারথি উত্তর দিচ্ছে, এটাই মানুষের নিয়তি, ভবিতব্য। এর পিছনেও কাজ করছে সেই কর্ম ফল বিজ্ঞান। তৃতীয় দৃশ্য দেখলেন সিদ্ধার্থ, চারজন লোক কাঁধে করে একজনকে নিয়ে যাচ্ছে, আর তারা বলছে, মুখে ধ্বনি দিচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যেহেতু রাজপ্রাসাদের বাইরে এই যুবক বয়স পর্যন্ত সিদ্ধার্থ কোনোদিন বেরোয়নি, এবং তার পরিবারে সিদ্ধার্থের ওই বয়স পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি, তাই সিদ্ধার্থের ধারণা নেই। সিদ্ধার্থ সারথিকে জিজ্ঞেস করছে, এটা কি ব্যাপার? চারজন লোক কাঁধে করে কাকে বয়ে নিয়ে যাচ্ছে? কেনই বা মুখে ওরা এই সমস্ত কথা বলছে? রাম নাম সত্য হয় কেন বলছে? সারথি বললেন, মানুষটি আর বেঁচে নেই, মরে গেছে। মানুষ কেন মরে যায়? সারথিকে প্রশ্ন। সারথি উত্তর দিচ্ছেন, মানুষ কেন মরে যায়? মানুষ জন্মায়, তাই মরে যায়। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। মানুষের জন্ম যেমন আছে, মৃত্যু সুনিশ্চিত। চতুর্থ দৃশ্য, পথ দিয়ে চলতে চলতে গৌতম দেখছেন গেরুয়া পরিহিত, মস্তক মণ্ডিত একজন মানুষ বসে আছেন একটি বট গাছের নিচে, আর তার মুখে একটা জ্যোতি প্রসাদ। সারথিকে জিজ্ঞেস করছে সিদ্ধার্থ, আচ্ছা এই মানুষটি যদি এরকম ভাবে বসে কি করছেন? সারথি উত্তর দিচ্ছেন, এই মানুষটি একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি সংসার ত্যাগ করেছেন। কেন সংসার ত্যাগ করেছেন? কারণ তিনি সংসারে কিছু খুঁজে পাননি যে আমাকে ধরে বেঁচে থাকা যায়, তাই সংসার ত্যাগ করেছে। কিসের আশায়, কিসের নেশায় সংসার ত্যাগ করেছে? কি পাবে? সারথি উত্তর দিচ্ছেন, ঈশ্বর পাবে। ঈশ্বরকে লাভ করার জন্য সংসার ত্যাগ করেছে। আচ্ছা ঈশ্বরকে পেলে কি হয়? ঈশ্বরকে পেলে মানুষের জীবনে আর কোনো দুঃখ, হতাশা, নিরানন্দ থাকে না, কেবলই থাকে আনন্দ। এই হলো সিদ্ধার্থ বা গৌতমের জীবনের টার্নিং পয়েন্ট। বাড়ি ফিরে গেলেন। তারপর একদিন সবাইকে না জানিয়ে সদ্যজাত শিশু রাহুল
তার মুখটি একবার দর্শন করি, যশোদার আপনি ঘুমোয় বসে তার বুদ্ধদেব সংসার ত্যাগ করেছেন। মানুষের জীবনে এই চারটি জিনিস চিরসত্য। তখনই সিদ্ধান্ত নিলেন গৌতম বুদ্ধ যে আমাকে এই দুঃখের বাইরে যেতে হবে। জগৎ যে দুঃখময়, এই দুঃখের বাইরে কিভাবে যাওয়া যায়? ছুটতে ছুটতে ঘুরতে ঘুরতে খুঁজে বেড়াচ্ছে পথ। এই চারটে জিনিস কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনেও আছে। প্রথম তিনটে তো আছে, জরা, মৃত্যু, ব্যাধি। এই তিনটে জিনিস নিয়ে আমরা ঘর করি, প্রতি মুহূর্তে বেঁচে থাকি। কিন্তু আমরা সাধারণ মানুষ ওই 4 নম্বর পথটি খুঁজে পাই না। সেই পথে গেলে যে আনন্দ হবে কেউ বলার নেই। আমাদের বাবা মারা কি শেখায়, বিশেষত এই কলিযুগে? লেখাপড়া করো, স্বামী বিবেকানন্দ পড়ার দরকার নেই, শ্রীরামকৃষ্ণ পড়ার দরকার নেই, ভগবান বুদ্ধের কাহিনী পড়ার দরকার নেই। সিলেবাসে যে দুটো কি আছে তোতা পাখির মতো মুখস্থ করো, নাম্বারের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরো। তোমাকে চাকরি করতে হবে, তোমাকে পয়সা উপায়ের যন্ত্র হতে হবে। কারণ এখনকার দিনে বেশিরভাগ মা বাবা তারা কি, যেটা হেরোডোটাস বলেছিলেন, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ অর্থনৈতিক পশু। এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমাদের প্রজন্মের ছেলে মেয়েরা। তাদের জীবনে দুঃখ থাকবে না? তাদের জীবনে কি আনন্দ থাকবে? তারা কি বৃদ্ধ বয়সে মা বাবাকে সেবা করবে? কেন আজকে ভারতবর্ষে, বিশেষত আমাদের এই বাংলায় 55,000 বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেই বৃদ্ধাশ্রমে কারা পাঠাচ্ছে মা বাবাকে? ওই ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক পশু। সে মানুষ হতে পারেনি। অ্যারিস্টটল বলেছিলেন ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিম্যাল, মানুষ রাজনৈতিক পশু। আজকে সমাজের, দেশের, রাজ্যের যেদিকে তাকাই, মানুষ যত বেশি পলিটিক্স নিয়ে আলোচনা করে, চায়ের দোকান থেকে শুরু করে তাসের আড্ডায়, ভগবত তত্ত্ব নিয়ে মানুষ আলোচনা করে না। সে সুযোগই নেই। ফ্রয়েড একটা অসাধারণ কথা বলেছিলেন, ম্যান ইজ সেক্সুয়াল অ্যানিম্যাল, মানুষ যৌন প্রবৃত্তিমূলক পশু। মানুষ কিন্তু কেউ বলছেন না। এই যে পলিটিক্যাল অ্যানিম্যাল, সেক্সুয়াল অ্যানিম্যাল এন্ড ইকোনমিক্যাল অ্যানিম্যাল, এই হচ্ছে আজকের সমগ্র পৃথিবী জুড়ে মানুষের চরিত্র, ক্যারেক্টার। এর বাইরে মানুষ ভাবতে পারে না। এই তিনটি স্বামীজি জানতেন। এই যে তিনজন এত দার্শনিক, পাশ্চাত্যের দার্শনিক, তারা এই তিনটি সিদ্ধান্তে এসেছিলেন জগতের মানুষের চরিত্র দেখে। স্বামীজি এটা জানতেন। কিন্তু স্বামীজি অন্য কথা বললেন। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পারমাণবিক বোমার মতো ফেটে পড়লেন স্বামী বিবেকানন্দ। বললেন না, মানুষ কেবল ইকোনমিক্যাল অ্যানিম্যাল নয়, মানুষ কেবল রাজনৈতিক পশু নয়, মানুষ কেবল যৌন প্রবৃত্তিমূলক পশু নয়, এর বাইরেও মানুষের একটি আলাদা স্বতন্ত্র পরিচয় আছে। সেটি কি? স্বামীজি বললেন, মানুষ হলো
দেবতা। ম্যান ইজ ইমমর্টাল প্লিজ। মানুষ পরমেশ্বরের আশীর্বাদ, তার সত্তা। মানুষের মধ্যে ডিভাইন পোটেনশিয়ালিটি আছে। এই প্রথম স্বামী বিবেকানন্দ জগৎকে শোনাচ্ছেন, যতই মানব পশুর মতো আচরণ করুন, কিন্তু আমাদের ভারতীয় বেদান্ত কি বলছে? ভারতীয় বেদান্ত বলছেন, ছিলে পশু, হয়েছ মানুষ, কিন্তু মনে রেখো তোমাদের হতে হবে দেবতা। এই কথা বলবে কি? মানুষ জানলে কোথা থেকে? এই তো আজকে বিবেকানন্দ সোসাইটিতে একটা সারা বক্তৃতা হচ্ছে, আমরা কজন মানুষ এখানে উপস্থিত হয়েছি? কিন্তু এখানে যদি কোন একটা পলিটিক্যাল সভা হতো, কোন অ্যামিউজমেন্ট ফিল্ম স্টারকে নিয়ে এসে একটা অনুষ্ঠান হতো, হালকা বসন করা মেয়েদের নাচ হলো, এই ঘরে জায়গা দেওয়া যেত না। কারণ কি? কারণ একটি, যেটা ফ্রয়েড বলেছিলেন, যেটা অ্যারিস্টটল বলেছিলেন, যেটা হেরোডোটাস বলেছিলেন, মানুষ, বর্তমান মানুষ ওই তিনটি চরিত্রের সমষ্টি বয়ে বেড়াচ্ছে মনে এবং শরীরে। তাহলে মানুষের মধ্যে যে দেবী সত্তা আছে সেটা মানুষ জানে না, তাকে জানানো হয়নি, সে ভুলে গেছে। তাকে বলা হয়নি, তুমি যে এইগুলো করছো, তুমি ভাবছো তোমাদের চরিত্রে তিনটি গুণের অপগুণের সমন্বয়, তা নয়। তোমরা প্রত্যেকেই ঈশ্বর। স্বামীজি বলছেন, ম্যান ইজ গড হিমসেলফ, মানুষ নিজেই ঈশ্বর। এটা আমরা ভুলে গেছি, আমাদেরকে মনে করে দেওয়ার কেউ নেই। কে মনে করিয়ে দেবে? মাস্টার, গুরু। ভগবান বুদ্ধ খুঁজে বেড়াচ্ছে গুরু। গুরু কোথায় পাওয়া যায়? কে ফল দেখাবে? জগতে যে এত দুঃখ, সেই দুঃখের মধ্যে মানুষ গুরু খাচ্ছে। গুরু কোথায় পাওয়া যায়? খুঁজতে 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 বুদ্ধদেব গুরু পেলেন। সেই গুরুর নাম, যার কাছে দীক্ষা নিলেন ভগবান বুদ্ধ, তার নাম আলার কালামা। এই আলার কালামার কাছে গিয়ে সিদ্ধার্থ বুঝলেন, এতদিন পর ঠিক জায়গায় এসেছি, যেখান থেকে আমি এই দুঃখের পারে যেতে পারি। আলার কালামের শিক্ষায় শিক্ষিত হয়ে, দীক্ষায় দীক্ষিত হয়ে ক্রমশ চেঞ্জ হতে লাগলো সিদ্ধার্থের মন। এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে লম্পট দুশ্চরিত্রহীন গিরিশ ঘোষের কথা। গিরিশ ঘোষ বলছেন, আমি যত পাপ করেছি তা গঙ্গায় স্নান করে ডুবে ওঠার পরেও সেই পাপ গঙ্গা দেবীর নেওয়ার ক্ষমতা নেই। আগে যদি জানতো শ্রীরামকৃষ্ণের কাছে আসলে তিনি পাপ পতিত পাবন, পাপ হরণকারী, তাহলে আরো বেশি পাপ করত। এই পাপী, পাপিষ্ঠ বলা ভালো, এই পাপিষ্ঠ নরাধম গিরিশ ঘোষের কি ট্রান্সফরমেশনটা হল শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি ভক্ত বৈরব গিরিশে পরিণত হলেন। এই জন্য জীবনে গুরুর প্রয়োজন আছে। কি পথ দেখাবে? এই অন্ধকারে আলোর পথ কি দেখাবে? গুরু ছাড়া। গিরিশ ঘোষের এই যে পরিবর্তন, স্বাভাবিক পরিবর্তন, তা দেখে ফরাসি সাহিত্যিক ডিক ভ্রিস একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের উপরে একটা অসাধারণ বই লিখেছিলেন।
সেই বইতে তিনি এক জায়গায় লিখছেন গিরিশ ঘোষের এই যে পরিবর্তন, পাপিষ্ঠ থেকে ভক্ত হইল, সেটা লিখছেন, this is not only a transformation, this is a deep transfiguration. এটা একটা আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তনের জন্য মানুষের জীবনে একজন স্পিরিচুয়াল লিডার, স্পিরিচুয়াল মাস্টার প্রয়োজন। যে নরেন্দ্রনাথ দত্ত কলেজে পড়তেন, তবলায় চানি মারতেন, সিগারেট খেতেন মুহুর্মুহ, তার উত্তর কোথায় ঘটল? গুরুর কাছে এসে স্বামী বিবেকানন্দ। আর জগৎ পায়ে পড়ে গেছে স্বামী বিবেকানন্দের। ভগবান বুদ্ধের ট্রান্সফরমেশন হচ্ছে। তিনি জানতে পারছেন হোয়াট ইজ দ্য অনলি ট্রুথ অফ দ্য ইউনিভার্স, জগতের একমাত্র সত্য কি? শঙ্করাচার্য বললেন জগতের একমাত্র সত্য হলো জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। আমি সত্য, বিকজ আই এম গড। আমি ঈশ্বর, আমি সত্য, বাকি সব মিথ্যা। জগতে যা দেখছো, জগতে সব পরিবর্তনশীল। এই 1902 সালে বিবেকানন্দ সোসাইটি হয়েছে। তারা নিজেকে কি ছিল জানা যায় না। ওই জঙ্গল ছিল। আজ থেকে 1000 বছর পরে বিবেকানন্দ সোসাইটি নাও থাকতে পারে। এই কলকাতা এককালে ছিল না, আজ আছে, আগামী দিনে নাও থাকতে পারে। শিশু বয়সে আমার চেহারার যে সৌন্দর্য ছিল, যুবক বয়সে আমার চেহারার যে সৌন্দর্য ছিল, বৃদ্ধ বয়সে তা কি থাকবে? সততই পরিবর্তনশীল। জগৎ পরিবর্তনশীল। যা পরিবর্তনশীল তা অনিত্য, যা স্থায়ী তা নিত্য। শ্রীরামকৃষ্ণ বলছেন জগতে সব কিছু অনিত্য, সব অনিত্য বস্তু। সত্য বস্তু কি? ঈশ্বর। এই ঈশ্বরের সাধনায় গুরু নির্দেশে গৌতম বসে পড়লেন সাধনায়। সাধনা করছেন করছেন করছেন। 40 বছর বয়সে তিনি সাধনায় লিপ্ত হলেন। 70 বছর বয়সে গিয়ে তিনি সাধনায় সিদ্ধি লাভ করলেন। বোধি লাভ হলো। বোধি মানে কি? শ্রীরামকৃষ্ণ সাধারণ কথা বলছেন বোধি সম্পর্কে। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আচ্ছা বুদ্ধদেব কি নাস্তিক ছিলেন? ঠাকুর বলছেন তা কেন হবে? তাকে শিষ্যরা জিজ্ঞেস করেছিল, বোধিজ্ঞান লাভের পর আপনার অনুভূতি কি? আপনি কি দেখলেন ঈশ্বর সাধনা করে? কি বুঝলেন? বুদ্ধদেব কোনো উত্তর দিতে পারেননি। তাহলে জগতের অনেকেই বলতে শুরু করলো বুদ্ধদেব নাস্তিক ছিলেন। মাস্টারমশাইয়ের মনে হয় এই প্রশ্ন ছিল। শ্রীরামকৃষ্ণকে বক্তব্য সংঘ হচ্ছে দক্ষিণেশ্বরে, সেখানে নরেনও উপস্থিত আছে। মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বুদ্ধদেব কি নাস্তিক ছিলেন? ঠাকুর বলছেন তা কেন হবে? তিনি নাস্তি অস্তি দুয়ের মাঝখানে ছিলেন। তিনি বলতে পারেননি বলেই তিনি ঈশ্বর মানেন না, কথাটা ঠিক নয়। ব্রহ্মকে মুখে বলা যায় না। যার ব্রহ্মজ্ঞান হয়েছে, যিনি ব্রহ্মকে লাভ করেছেন, যিনি ব্রহ্মকে দেখেছেন, তিনি এই ব্রহ্ম সম্পর্কে কিছু বলতে পারবেন না। ঠাকুর বলছেন জগতে সব কিছু উচ্ছিষ্ট হয়ে গিয়েছে, একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। ব্রহ্ম অবাং মনুষ্যগোচর, তাকে চোখে দেখা যায় না, তাকে ভাষায় বোঝানো যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে ধরা যায় না বলে ঠাকুর বলছেন বুদ্ধ কি? বুদ্ধ একটা মানসিক স্থিতি। বুদ্ধ
বুদ্ধ ইজ নট দ্য নেম অফ এ পারসন। বুদ্ধ কোনো ব্যক্তির নাম নয়। এইরকম হাজারো বুদ্ধ আসবে, হাজারো বুদ্ধ যাবে। শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তির নাম নয়, একটা মানসিক স্থিতি, চৈতন্যের একটা পর্যায়, চেতনার একটা পর্যায়। যে পর্যায়ে পৌঁছলে যে কেউ শ্রীরামকৃষ্ণ হতে পারে, যে কেউ বুদ্ধ হতে পারে। এটা বুদ্ধদেব বলেছিলেন যে আমার মতো অনেক বুদ্ধ জগতে আসবে, কারণ বুদ্ধ হচ্ছে চেতনার একটা স্তর। বুদ্ধ কোনো ব্যক্তির নাম নয়, শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তির নাম নয়, মা শারদা কোনো ব্যক্তির নাম নয়, স্বামী বিবেকানন্দ কোনো ব্যক্তির নাম নয়। স্বামী বিবেকানন্দ বলছেন এই কথাটাই, ঠাকুরের কৃপায় ঠাকুর ইচ্ছে করলে এক মুঠো ধূলিকণা থেকে লাখো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারে। বিবেকানন্দ একটা মেন্টাল স্টেট, একটা মানসিক চেতনার স্তর। ওই পর্যন্ত যে উপনীত হবে সেই বিবেকানন্দ, সেই বুদ্ধ, সেই শ্রীরামকৃষ্ণ, সেই জিসাস ক্রাইস্ট, সেই হযরত মুহাম্মদ, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ সব। ঠাকুর কোন জায়গা থেকে বলছেন, যখন নরেনের সন্দেহ হলো, ঠাকুরের অন্তলীলা চলছে কাশীপুর উদ্যানঘাটে, তখন নরেন মনে মনে ভাবছে শপথ, আচ্ছা ঠাকুর যদি সত্যিই ভগবান হন, তার এই যে মুমূর্ষ অবস্থা, ঠাকুর কথা বলতে পারছেন না, ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছেন, এই অবস্থা থেকে ঠাকুর বলতে পারবেন তিনি ভগবান? জোরে বলেননি নরেন্দ্রনাথ, মনে মনে ভেবেছেন না। যে ঠাকুর বিছানা থেকে উঠতে পারছেন না, পাশ ফিরে শুতে পারছেন না, যেই মাত্র নরেন মনে মনে এই কথা ভেবেছেন, শ্রীরামকৃষ্ণ বিছানায় তড়াক করে লাফিয়ে উঠে বসে পড়লেন। বসে পড়ে বলছেন, মায়েরই বলেছি যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে সেই রাম কৃষ্ণ, তবে তো বেদান্তের দিক থেকে নয়। যে রাম যে কৃষ্ণ ঠাকুর বলছে, রাম তো দাপর যুগে, কৃষ্ণ তো ত্রেতা যুগে, তাহলে সেই রাম সেই কৃষ্ণ কলিযুগে কোথা থেকে এলো ঠাকুরের মধ্যে? ওই চেতনার স্তর, মেন্টাল স্টেট অফ হিউম্যান বিংস। এই চেতনার স্তরে মানুষ পৌঁছতে পারলেই সে রাম শ্রীকৃষ্ণ, সে রামকৃষ্ণ। এটার জন্য সাধনার প্রয়োজন, এটার জন্য গুরুর প্রয়োজন। সিদ্ধার্থ গুরু সহায়, গুরু কৃপায়, গুরু নির্দেশিত পথে চলে 70 বছর বয়সে বুদ্ধ গয়ায়, আগে তো বুদ্ধ নাম ছিল না, গয়ার আগে গয়াই ছিল। বুদ্ধ গয়া নাম হলো কেন? বুদ্ধ গয়া নাম হলো গয়াতে গিয়ে বুদ্ধদেবের বোধি লাভ হয়েছে। যে বটগাছের নিচে বোধি লাভ হয়েছিল সেই বটগাছটা এখন আর নেই। কিন্তু যখন রবীন্দ্রনাথ, যদুনাথ সরকার, ঐতিহাসিক যদুনাথ সরকার এবং নিবেদিতা বুদ্ধ গয়ায় গিয়েছিলেন সাধনা করতে, এই জন্য রবীন্দ্রনাথ কিন্তু নিরাকার ঈশ্বরে বিশ্বাসী মানুষ, কিন্তু বুদ্ধদেবের প্রতি রবীন্দ্রনাথের একটা বিরাট গভীর শ্রদ্ধা ছিল। কত গান লিখেছেন বুদ্ধদেবকে নিয়ে, বাপরে বাপ। নিবেদিতাকে রবীন্দ্রনাথ বলছেন কি অসাধারণ কথা এই বুদ্ধদেব সম্পর্কে। বলছেন, দেখো সাধারণ মানুষ মনে করে দেবালয়ে গিয়ে পুজো করলে ঈশ্বর সন্তুষ্ট হন, ফুল জল বাতাসা নৈবেদ্য দিলে ঈশ্বরকে পাওয়া যায়, কোন স্থানে গিয়ে পূজা করলে ঈশ্বরকে পাওয়া যায়, কোথাও গিয়ে মাথা ঠুকলে ঈশ্বরকে পাওয়া যায়। বুদ্ধদেব তেমনটা বলতেন না। এটা রবীন্দ্রনাথ বলছেন।
বুদ্ধদেবের কথাটি ঈশ্বর সম্পর্কে বলছেন, সর্বভূতের দয়া, সর্বজীবের দয়া। তোমার মধ্যে যদি সিম্প্যাথি থাকে সকলের জন্য, তাহলেই তুমি ঈশ্বর পাবে। তুমি এই দুঃখময় জগতের যে দুঃখের জাল, সেই জাল ছিঁড়ে তুমি বেরিয়ে যেতে পারবে। কি নয়, কে বুদ্ধদেব সম্পর্কে প্রশস্তি করেননি? বুদ্ধদেবের এই ছবিটা তো অরিজিনাল ছবি নয়, যেটা আমরা দেখছি তখন ক্যামেরা আসে, ফটোগ্রাফি সিস্টেম চালু হয়। শিল্পীর কল্পনায় ধরা পড়েছে বুদ্ধদেবের এই শরীর, এমন মুখমণ্ডল ছিল। কিন্তু চমৎকার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। বুদ্ধদেবের প্রতি স্বামী বিবেকানন্দের যে শ্রদ্ধা, এটা খুব সাধারণ আর পাঁচটা মহাপুরুষদের ক্ষেত্রে আমরা দেখি না। তিনি কি বলছেন বিবেকানন্দ বুদ্ধদেব সম্পর্কে? নিজেই চুজ করলেন, নিজেই ঠিক করে ফেললেন কথাগুলো। বললেন, করুণাবতার বুদ্ধ আমার ইষ্ট। কোথায়? বুদ্ধদেবের কাছে কি দীক্ষা নিয়েছেন না বুদ্ধের উপরে ধ্যান করেছেন স্বামীজি? বুদ্ধদেবের জীবন, তার মেসেজ, তার বাণী, এগুলো বিবেকানন্দ পাঠ করে বুঝতে পারলেন জগতে এত বড় অবতার খুব কম এসেছে, যিনি কেবলমাত্র শান্তির ললিত বাণী জগৎকে দিয়েছেন। রাম অবতারে যুদ্ধ করতে হলো, কৃষ্ণ অবতারে যুদ্ধ করতে হলো, আরো আরো অবতারে সব যুদ্ধ করতে হয়েছে, কিন্তু বুদ্ধ অবতারে দেখছি আমরা কেবলমাত্র শান্তির ললিত বাণী ছড়িয়ে তিনি জগৎকে নতুন পথ দেখাবেন। কি অসাধারণ পথ সেই পথ, অষ্টাঙ্গিক মার্গ। আজ থেকে 2586 বছর আগে বুদ্ধদেব অষ্টাঙ্গিক মার্গের কথা বলছেন। কি অষ্টাঙ্গিক মার্গ? 8টি পথ। এই 8টি পথ মেনে চললে আমরাও বুদ্ধ হতে পারি, আমরাও দুঃখের বাইরে যেতে পারি, চির মুক্তি লাভ করতে পারি, যেটা বুদ্ধদেব নিজের জীবনে করে দেখিয়েছে। তার প্রথমটি হচ্ছে সম্যক প্রজ্ঞা, সম্যক দৃষ্টি আর সম্যক প্রজ্ঞা। সম্যক দৃষ্টিটা কি? চুরি না করা। প্রথম বুদ্ধদেব বলছেন চুরি না করা। একটা চোর চুরি করে কেন? এর পেছনে কি বেদান্ত কথা আছে, বেদান্ত বিজ্ঞানের কোন মেসেজ আছে? মানুষ চুরি করে কেন? আমরা বলবো অভাবে। অভাব বোধ কখন হয়? হিংসা থেকে। কেন? ওর ওইটা আছে, ওটা আমার নেই, সুতরাং চুরি করতে হবে। তুলনামূলক একটা হিংসা। ওর টাকা আছে, আমি খেতে পাচ্ছি না, সুতরাং ওই টাকাটা যেন কেন কারণ আমাকে চুরি করতে হবে। এটা কি বুদ্ধদেব বলছেন? সম্যক দৃষ্টির অভাব। একটা মানুষ চুরি করছে যখন, সে তখন তুলনা করছে। সে কিন্তু যেটা আরেকটা পথ আছে, যে আমি খেটে খাবো, আমি পরিশ্রম করে আমি আমার জীবন ধারণ করবো, সে যেতে চাইছে না। সে তুলনা করে দেখছে ওই মানুষের অত টাকা আছে, আমার নেই, সুতরাং ওই টাকাটা চুরি করতে হবে, ডাকাতি করতে হবে। বুদ্ধদেব বলছেন এটা মহাপাপ, মহা অপরাধ। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা ভাবছি আমরা তো এমনটা করি না। বেদান্ত বলছি ইউ আর অলসো এ থিং। তুমিও চোর। কখন? তুমি কারোর টাকা চুরি করছো না আলমারি ভেঙে, তুমি অফিসে গিয়ে ঘুষ খাচ্ছ না, বৈধভাবে উপার্জন করছো, তবুও তুমি চোর। দ্বৈত বেদান্তে আছে। কেন?
কারণ তুমি যখন খাদ্য গ্রহণ করছো প্রতিদিন, তুমি কি ঈশ্বরকে নিবেদন করে খাচ্ছ? খাচ্ছ না, নিজে খাচ্ছ। ওর চোখ চোখ, ওটাও এক প্রকার চুরি। তুমি খাচ্ছ, ফুটপাতে একটা মানুষ খেতে পারছে না, তুমি কি তোমার খাবার থেকে তাকে কিছু দিয়েছ? যদি না দিয়ে থাকো, তাহলে তুমিও একটা দাবি চোর, মস্ত বড় চোর। কারণ তোমার মধ্যে প্রেম নেই। ঠাকুরের সেই অসাধারণ কথা, ওই যদি দয়ার কথাটা আমরা খুব একটা বুদ্ধদেব বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, কিন্তু আমরা যারা শ্রীরামকৃষ্ণ অনুরাগী, আমরা দয়া কথাটা বলবো না। বৈষ্ণব ধর্ম সম্পর্কে আলোচনা করছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসে তার ঘাটটিতে। অনেকেই আছে, মাস্টারমশাই গিরিশ ঘোষ, নরেন্দ্রনাথ, আরো অনেক ভক্ত আছে। ঠাকুর বলছেন বৈষ্ণবদের তিনটি ধাম আছে, পিলার আছে, নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব দুজন। বলি আরেকবার স্বগতোক্তি করছেন ঠাকুর, বৈষ্ণবদের তিনটি ধাম, তিনটি পথ, নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব দুজন। বলতে বলতেই ঠাকুর সমাধিস্থ। যখন বাচ্চাকে ফিরল ঠাকুরের, তখন তিনি বলছেন, জীবে দয়া, তুমি কীটাণুকের জীব, জীবে দয়া করার কি? ওটা হবে শিব জ্ঞানে জীব সেবা। সবাই শুনল ঠাকুরের এই কথা, কিন্তু ছিপে মাছ উঠল একটি। কারোর মাথায় যেমন ভাবে প্রবেশ করল না ঠাকুরের এই কথার মর্মার্থ। নরেন্দ্রনাথ ধরে ফেললেন, বুঝতে পারলেন, ঘর থেকে বেরিয়ে এলেন, সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ। নরেন্দ্রনাথ গিরিশ ঘোষকে বলছেন, বুঝলে ভাইয়া, জিসি আজ কি অসাধারণ একটা কথা শুনলাম ঠাকুরের মুখনিসৃত বাণীতে, শিব জ্ঞানে জীব সেবা। যতদিন বেঁচে থাকবো, এই শরীরে এক বিন্দু রক্ত থাকবে, আমার শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে জগতের সর্বত্র ঘরে ঘরে এই মেসেজটা আমি পৌঁছে দেব, শিব জ্ঞানে জীব সেবা, জীবের দয়া নয়। এই জন্য দয়া কথাটা আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগীরা বলবো না। আমাদের কাছে যাকে কিছু সাহায্য করছি, সে সেই স্বয়ংশীল। কিন্তু আজকের অনেক জায়গায় সেবা কাজ হচ্ছে, সর্বত্রই দেখা যায় সেবা কাজ হচ্ছে, কিন্তু প্রকৃত সেবা হচ্ছে কি? হচ্ছে না। বড় বড় বিজ্ঞাপন দিচ্ছি, আমরা এত কোটি টাকা দান করলাম গরিবদের, এত কম্বল দান করলাম, এগুলো সেবার মধ্যে পড়বে না। যীশু খ্রিস্ট বলছেন, তুমি ডান হাত দিয়ে যা দান করবে, তোমার বাঁ হাতটা জানতে পারবে না। কিন্তু আজকে ঠিক তার উল্টোটাই হচ্ছে। করছি 10 টাকা দান, বিজ্ঞাপন দিচ্ছি বিরাট। দেখবেন কলকাতার হোর্ডিং আছে, বড় বড় হোর্ডিং এ দেখা যায় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একটা বাস স্ট্যান্ড করেছে, সেখানে লেখা আছে এই করলাম। আরে বাবা, তুমি করলে সেটা মানুষ বুঝতে পারছে যারা বাস স্ট্যান্ডে বাস ধরতে এসেছে। এটা আবার ফলাও করে নিজের নাম লিখে অমুকের প্রেরণায় তমুকের অমুক হয়ে এসব করে লাভ কি? অর্থাৎ বেদান্ত জ্ঞানের অভাব। তারাও সেবা কাজ করছে, কিন্তু তাদের বেদান্ত জ্ঞান নেই। যদি বেদান্ত জ্ঞান থাকতো, তাহলে রাস্তায় একটা টয়লেট করে দিয়ে সেখানে লিখত অমুক মন্ত্রীর সাংসদ তহবিলের টাকা নিয়ে দিত বলে। আরে হলো তো মানুষ টয়লেটে যাবে, বুঝতেই পারবে, তাদের উপকারে আসবে। তোমার নামটা অত বড় করে খোদাই করলে অনুপ্রেরণায় অমুক, সহযোগিতায় অমুক, টাকা অমুক জায়গা থেকে এলো, এত ফিরিস্তি দেওয়ার কি আছে?
ঈশ্বর যে অক্সিজেন দিচ্ছেন আমরা বিনা পয়সায় পাচ্ছি, পয়সা দিচ্ছি কি? এটাও তো ঈশ্বরের হেল্প। ওই ঈশ্বর সে বিজ্ঞাপন দিচ্ছে, জল বিনা পয়সায় পাচ্ছি, সবই তো বিনা পয়সায় ঈশ্বর দিচ্ছে। ওই ঈশ্বরকে বিজ্ঞাপন দিতে আমরা দেখছি না, কারণ ঈশ্বরের বেদান্ত জ্ঞান আছে। আর এই নরাধম রাজনৈতিক নেতা নেতৃত্বগুলোর কোন বেদান্তের জ্ঞান নেই, তাই যা করছে সেখানে নিজের নামটা বড় করে স্ট্যাম্প মেরে দিয়ে দিচ্ছে, আমি করলাম, আমি করলাম। এই আমিত্ব আছে বলে এরা নরাধম। যাদের আমিত্ব নেই বেদান্ত বলছে তারা দেবতা। বেলুন মঠ করলেন শিষ্যদের টাকা, স্বামী বিবেকানন্দ নেম প্লেট আছে, স্বামী বিবেকানন্দ এটা করলেন নেই, থাকবে না। কারণ স্বামীজি বেদান্ত জ্ঞান ছিল। বেদান্ত জ্ঞান বলছে তুমি যদি কিছু করে কাউকে একজনকেও বলো তার ফল তুমি পাবে না, পেতে পারো না। তাই ভুলটা করবে কেন? যারা বেদান্ত জানে, যাদের বেদান্তের জ্ঞান আছে। যাদের বেদান্তের জ্ঞান নেই তারাই ঠাকুর পিটা যা পারে করো, উচ্ছন্নে যা। ভগবান বুদ্ধ বলছেন সর্বভূতে দয়া করে দেখো দেখি তোমার ঈশ্বর লাভ হয় কিনা। সর্বভূতে দয়া মানে শুধু মানুষের নয়, পশু পাখি কুকুর যারা রাস্তায় আছে তাদেরও সেবা করো, তোমার ঈশ্বর লাভ হবে, হতে বাধ্য। একজন ভক্ত এসেছে বুদ্ধদেবের কাছে, খুব দরিদ্র ভক্ত, টাকা পয়সা নেই। এসে বুদ্ধদেবকে বলছেন আমার জীবনে এত দুঃখ কেন, আমার টাকা পয়সা নেই কেন, আমার মাথায় একটা চাঁটি বেড়ে দিন তো যাতে আমার টাকা হয়। বুদ্ধদেব বলছেন একটা চাঁটি কেন, জোরে লাথি মারলেও তোমার টাকা হবে। কেন? বলে তুমি গত জন্মে কোনো দান করনি। শাস্ত্রে আছে, উপনিষদে আছে, শ্রদ্ধয়া দদাতি দানম, দানের মধ্যে শ্রদ্ধা থাকবে, অহংকার থাকবে না। তা তুমি তো দান কিছু করনি এই জীবনে, তো তুমি অর্থ পাবে না, তোমার তো অর্থ কষ্ট হবে না। আমার তাহলে দুঃখ যাবে না? বলছে না, যাবে না। আমার টাকা নেই আমি সেবাটা করবো, এটা আশ্চর্য কথা। আপনার কাছে এলাম পথ দেখাবার জন্য, আপনি বলছেন আমার দ্বারা কিছু হবে না, আমার টাকা নেই তো আমি সেবা করবো কি করে? তখন বুদ্ধদেব বলছেন সেবা করার জন্য টাকা লাগে? কে বলেছে সেবা করার জন্য টাকা লাগে? প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর সেবা করার জন্য টাকা ছাড়াও অনেক কিছু দিয়ে দিয়েছে, সেগুলো তোমরা জানো না, কারণ তোমাদের গুরু হয়নি, তাই তোমরা জানো। তোমরা শুধু বাবু টাকা হলেই জ্ঞান করা যায় তা নয়। দারিদ্রতা টাকা পয়সায় সূচকে বলা সংজ্ঞা দেওয়া যায় না। দরিদ্রতা হলো মনের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার নয়। আচ্ছা ধরো এই যে ঈশ্বর তোমার একটা সুন্দর মুখমণ্ডল দিয়েছে, তোমার একটা জিহ্বা দিয়েছে, তোমার মধ্যে সচেতনতা দিয়েছে, এই মুখ দিয়ে তো তুমি মানুষকে দুটো ভালো কথা বলতে পারো। কারণ পুত্র মারা গিয়েছে, কন্যা মারা গিয়েছে, পুত্র সঙ্গে জর্জরিত, তাকে গিয়ে তো একটু সান্ত্বনার বাণী শোনাতে পারো। ওটাও তো ওয়ান টাইপ অফ সার্ভিস, ওটাও তো এক প্রকারের সেবা। তোমার টাকা নেই বলে তুমি সেবা কাজ থেকে বিরত হয়ে বসে আছো, এ তো বুদ্ধিহীনতার কাজ।
তোমার হাত দুটো ঈশ্বর দিয়েছে, তোমার টাকা হয়তো নেই, ওটা কর্মফল জড়িত বিজ্ঞানের ব্যাখ্যা আছে, কিন্তু হাত দুটো তো ঈশ্বর দিয়েছে। কোন মনুষ্য রোগীকে একটু সেবা করতে পারো এই হাত দিয়ে। একটা অন্ধ রাস্তা বেরোতে পারছে না, তার হাতটা ধরে রাস্তাটা পার করে দিতে পারো, সেটাও তো সেবা। তুমি কি কোনটা করো? বললো না। বলে তাহলে তোমার অর্থও আসবে না, আর তোমার দরিদ্রতাও বুঝবে না, কারণ তোমার দেওয়ার মতো অনেক কিছুই ঈশ্বর দিয়েছে, তোমার শরীরের মধ্যে সেগুলো আছে, তাতেও তুমি কার্পণ্য বোধ করছো, তুমি সেবা করছো। আসলে দরিদ্রতা তোমার মনে বসা পেতেছে। এই মনের থেকে দরিদ্রতা নামক রিপুটাকে, রোগটাকে তুমি তাড়িয়ে দাও, দেখবে টাকা না থাকলেও, অর্থ না থাকলেও তুমি অনন্য সেবার অধিকারী হয়ে উঠছ। সেই দরিদ্র ব্যক্তি পরের দিন থেকে বুদ্ধদেব নির্দেশিত পথে মানুষের আর্থ জীবের সেবায় লেগে গেল। পরবর্তীকালে সেই মানুষটি বুদ্ধদেবের অন্যতম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই হচ্ছে গুরু। আধ্যাত্মিক জীবন পেতে গেলে, আধ্যাত্মিক জীবনে ডেভেলপ করতে গেলে গুরু ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আর এটা কিন্তু বুদ্ধদেব জীবন। বুদ্ধদেব ভক্তদের শিষ্যদের সঙ্গে বসে গল্প করছেন, ভগবত প্রসঙ্গ করছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা এসে আছাড় খেয়ে পড়লেন বুদ্ধের পায়ে। বুদ্ধ হাত ধরে টেনে দিয়ে বললেন, কি হয়েছে মা? আমি ভুলতে পারছি না, কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না, আমার বিরাট সর্বনাশ করলো ভগবান। আমি ভগবানের সঙ্গে কি শত্রুতা করেছি যে ভগবান আমার এইরকম সর্বনাশ করে দিল? বুদ্ধদেব ঋষি, মানুষ জানেই না ভগবান কোথায় থাকে, ভগবানকে দেখতে কেমন, তা ভগবান এলো কোথা থেকে আর এসে তোমার প্রতিটাই কখন তোমার কি সর্বনাশ হয়েছে? বলে না, ভগবানের মতো বদমাশ লোক জগতে আর একটা হবে। কেমন ব্যাপারটা? বললে আমার জল যেন মেয়েটা মরে গেল। ভগবান বলল, কি করলো? এর থেকে বদমাশ জগতে আর কে আছে? তখন বুদ্ধদেব বলছেন, বেশ বুঝতে পারলাম, তোমার মেয়েটা মরে গেছে বলে তোমার খুব দুঃখ, আর তোমার মনে হচ্ছে ভগবান তোমার মেয়েটাকে মেরে দিয়েছে। বেশ, আমি তোমার মেয়েকে বাঁচিয়ে দেব, আমি কথা দিচ্ছি তোমার মেয়েকে বাঁচিয়ে দেব। তখন সেই বৃদ্ধা একটু নিজেকে সামনে নিয়ে বলছে, তাই এত লোকের সামনে আপনি কথা দিচ্ছেন আমার মেয়েকে বাঁচিয়ে দেবেন? মেয়ে মৃত অবস্থায় বাড়িতে পড়ে আছে, আপনার কাছে ছুটে এসেছি, সত্যি আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দেবেন? বলে, হ্যাঁ, কথা দিচ্ছি, কথা দিচ্ছি তোমার মেয়েকে আমি বাঁচিয়ে দেবো, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা আমায় করলে হবে না। নাকি? না, তুমি যাও তোমার পাড়ায় গ্রামে গিয়ে যে কোনো বাড়ি থেকে দুটো সর্ষে নিয়ে এসো, ওই সর্ষে দিয়ে তোমার মেয়েকে আমি বাঁচিয়ে দেবো। বলি, আরে এমন কি ব্যাপারে? আমার বাড়িতেই মোটামুটি সর্ষে আছে। বললেন, না, তেমন বাড়ি থেকেই সর্ষে আনতে হবে যে বাড়িতে আজ পর্যন্ত কোনো মৃত্যু হয়নি। বিদ্যা তখন বলছে, শিখি, এমন বাড়িতে খুঁজে পাবো না, সব বাড়িতেই কোনো না কোনো সময় কারোর মৃত্যু হয়েছে। বলে, তাহলে তুমি ভগবানকে গালাগালি করছো? ভগবানের চোখে তাই নয়।
মানুষের জীবনে, প্রতিটি জীবের জীবনে মৃত্যু হলো একটা অবশ্যম্ভাবী পরিণতি। সবাই জন্মেছে, সবাই মরবে। হ্যাঁ, তোমার মেয়ে অসময়ে মরেছে, তার জন্য তোমার কষ্ট বেশি, কিন্তু এর জন্য ভগবানকে গালাগালি করছো না। তোমার মেয়ে জন্মেছে তো মরার জন্য, তুমিও জন্মেছো মরার জন্যই, আমিও জন্মেছি মরার জন্য। সুতরাং তুমি দুঃখ করো না, ভগবানকে গালাগালি করো না। সেই বৃদ্ধ মহিলা শান্ত হয়ে দুঃখ ভুলে গিয়ে বাড়ি ফিরে গিয়ে মেয়ের সৎকার্য করলেন। এই হচ্ছে গুরু বুদ্ধদেব। গুরু শিষ্যের জীবনে শান্তির বাতাস আনে। গুরু এই সংসার নামক যে দুঃখালয়, সেই দুঃখালয় থেকে সুখালয়ে নিয়ে যায় গুরু। বুদ্ধদেব শরীর ত্যাগ করবেন। অতি আশ্চর্যের বিষয়, এই যে বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমা আর এই যে আজকের বুদ্ধ পূর্ণিমা, এই দুটির অসীম গুরুত্ব। এই বুদ্ধ পূর্ণিমাতেই বুদ্ধদেবের আবির্ভাব, এই বুদ্ধ পূর্ণিমাতেই বুদ্ধদেবের মহাপরিনির্বাণ লাভ, আবার এই বুদ্ধ পূর্ণিমাতেই বুদ্ধ গয়ায় বুদ্ধদেবের প্রতিজ্ঞান লাভ। সব এই বুদ্ধ পূর্ণিমাতেই ঘটেছে। এক বিরাট দৃষ্টান্ত ইন দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি। আধ্যাত্মিক জগতে এমন উদাহরণ আরেকটিও নেই। একই পূর্ণিমায় জন্ম, একই পূর্ণিমায় মৃত্যু এবং একই পূর্ণিমায় সিদ্ধি লাভ। এটা বুদ্ধদেবের জীবনে আমরা দেখেছি। শ্রীরামকৃষ্ণের যেমন প্রধান শিষ্য নরেন্দ্রনাথ, তেমনি বুদ্ধের প্রধান শিষ্যের নাম আনন্দ। বুদ্ধদেব শরীর ত্যাগ করবেন, আগাম ঘোষণা করে দিয়েছেন। শিষ্যরা সব মা। আনন্দ বলছেন, গুরুদেব আপনি চলে যাবেন, চলে যাচ্ছেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? বুদ্ধদেব হাসতে হাসতে বলছেন, বোকার দল, এতে ঘাবড়াবার কি আছে, এতে ভেঙে পড়ার কি আছে? আত্মদীপ তোমাদের মধ্যে যে আগুনটা আছে, যে প্রদীপটা জেলে দিয়েছি, সেই প্রদীপটা যাতে নিভে না যায় সেটার চেষ্টা করবে। আমি থাকলাম কি নাই বা থাকলাম, তাদের কিছু আসে না। টাটা, গুডবাই, আমি চললাম। আমাদের আলোচনা আজকের মধ্যে এখানে শেষ। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।